আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কর্মচারীদের নবম পে স্কেল লাগবে না, আমি বলছি লাগবে না। কেন বলছি এটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আসলে কর্মচারীরা নবম পে স্কেল চায় না। বাংলাদেশের রাষ্ট্র কাঠামো বা দৈনন্দিন যে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনার জন্য সরকারের প্রায় 22 লক্ষ প্লাস সরকারি আধা সরকারি মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর মিলায়ে এতগুলো কর্মচারী, মানে সমগ্র চাকরিজীবী ধরলে 3 ভাগের 2 ভাগ হলো কর্মচারী, অর্থাৎ 11তম গ্রেড থেকে 20তম গ্রেড। এই কর্মচারীরা আপনার পে স্কেল চায় না। কি চাই তাহলে কর্মচারীরা? কিসের জন্য আন্দোলন করে কর্মচারীরা জানেন এটা? না, আপনারা আসলে অনেকে জানেন না বিষয়টা। আজকে আমি জানাবো আপনাদের কর্মচারীরা কি জন্য আন্দোলন করে, পে স্কেল নাকি অন্য কিছু, সেই বিষয়টাকে আপনাদের জানাবো। পে স্কেলের জন্য এত আন্দোলন সংগ্রাম, কূটনৈতিক তৎপরতা, এত সংগঠন লাগে না। এটা সরকারের একটা নির্দিষ্ট সময় পর পর দেয়, কারণ মুদ্রাস্ফীতির সাথে তাদের জীবনযাত্রা মান নির্ভরতার জন্য এটা ঘোষণা করে থাকে। যখন যে সরকার থাকে তখন সেই সরকার। কিন্তু প্রশ্ন জাগে না কর্মচারীরা তাহলে কি জন্য আন্দোলনটা করছে, সংগ্রামটা করছে? প্রেস ক্লাবের সামনে কেন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে অনশন করে? কেন তারা সংবাদ সম্মেলন করছে? কেন বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয় মন্ত্রীদের পিছু পিছু সচিব আমলাদের পিছু পিছু ছুট্টি ছুট্টি তাদের জুতোর তোলা ক্ষয় হয়ে যাচ্ছে? হ্যাঁ, এটাই জানাবো আপনাদের। সেটা হলো, 1 নাম্বার, যে সচিব, অর্থনীতিবিদ, বিশ্লেষক বা সরকারি আমলা, এমপি, মন্ত্রী সবাই কিন্তু জানে যে কর্মচারীদের যে দাবিটা সেটা ন্যায্য, তাদের যৌক্তিক দাবি। দাবিটা কি? তাদের সাথে বেতন বৈষম্য করা হয়েছে। 2015 সালে যখন 8ম পে স্কেল দেওয়া হয় তখন তাদেরকে বেতন বৈষম্যের শিকার হিসাবে রেখে দেয়। এখন দেখেন, একই সরকারি চাকরিজীবী 1 থেকে 10ম গ্রেড পর্যন্ত একটা লেভেল, আবার 11 থেকে 20তম গ্রেড পর্যন্ত আরেকটা লেভেলের বেতন ক্রাইটেরিয়া সেট আপ। কেন কেন এটা প্রশ্ন জাগে না? সরকারি চাকরিজীবীরা পে স্কেল চায় না, তাদের বেতন কাঠামো যেটা আছে এটাকে ব্যালেন্সিং চাই। তাহলে আপনি 20তম গ্রেডে যে আছেন উনার উনার বেতন কাঠামো সেট আপ ধরে 1তম গ্রেডে সাজান, হয়ে যাবে, সব কিছু মিলে যাবে। একজন সরকারি কর্মচারীর যে তিনি ন্যূনতম বেতন পান কত, মানে মূল বেতন বেসিক 8,250 টাকা, তাহলে 20তম গ্রেডে যদি 8,250 টাকা পায়, এভাবে ধাপে ধাপে বৃদ্ধি, মানে বৃদ্ধি পেতে পেতে 1তম গ্রেডে যাবে। অর্থাৎ এই প্রসেসিংটা রাখছে কিভাবে দেখেন, 1 থেকে 10ম গ্রেড পর্যন্ত একটা লেভেল রাখছে যে এই পরিমাণ বাড়তে বাড়তে যাবে। আবার 11তম থেকে 20তম গ্রেড পর্যন্ত সিস্টেমটা আলাদা করে ফেলছে। এটা তখনকার সময়ের যে সকল আমলারা জড়িত ছিলেন এই পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে তাদের কারসাজি, কারণ তারা কর্মচারীদেরকে মানে একটা মানুষের কাতারে পড়ে এমনটা মনে করেন না, মানে তারা মনে করেন যে এ তো সামান্য ব্যাপার। কিন্তু আপনি কি জানেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজের সাথে এই কর্মচারীরাই জড়িত, এরাই কিন্তু কাজগুলো করে থাকেন, কিন্তু তাদেরকে বৈষম্যের ভিতরে রেখে দিয়েছেন। কেন? এখানে হলো একই বাপের 2 বউয়ের 2 পুত্রর মতো, একটা সৎ মায়ের থাকে 2 ভাই, এমন একটা সিস্টেমই রেখে দেওয়া। আপনি যদি তাদেরকে, অর্থাৎ 1তম গ্রেডের সাথে 20তম গ্রেডের, আমি 1তম এবং 20তম বোঝাচ্ছি এই জন্য যে এর মাঝখানে আরও অনেক গ্রেড আছে, তাদেরকে বেতন ব্যালেন্সিং যেই করবেন দেখবেন কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা থাকবে না, বলে দিচ্ছি। হ্যাঁ, পে স্কেল প্রয়োজন। পে স্কেল প্রয়োজন কখন? যখন আপনি মুদ্রাস্ফীতির সাথে মান ঠিক না রেখে একটা গ্রুপকে দিচ্ছেন আর একটা গ্রুপকে অবহেলায় রাখছেন, সেই অবহেলার শিকার হচ্ছে এই কর্মচারীরা। তাদের যে ন্যূনতম বেতন, এই বেতনে আসলে জীবনযাত্রার মান এই সময় নির্বাহ করা খুবই কষ্টকর। তাদের চিকিৎসা ভাতা, একটা ফ্যামিলিতে একজন যদি সরকারি চাকরি করে কর্মচারী থাকে, তাদের দেখেন বাড়ি ভাড়া, সংসার চালানো, চিকিৎসা খরচ, বৃদ্ধ মা বাবা,
আত্মীয়স্বজন আছে, চিকিৎসা, বিভিন্ন বিষয়ে। আবার দেখেন, যদি কেউ একটা নির্দিষ্ট 20 মাইল কিংবা 20 কিলোমিটার বা 15 কিলোমিটার দূরে অফিস করে, তাহলে সেক্ষেত্রে আপনার দুপুরে লাঞ্চ সব কিছু মেলায় যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনারা বলেন তো এটা ঠিক আছে? ঠিক নেই। পে স্কেল দরকার নেই, আমাদের বেতনটা ঠিক করে দিক, আমাদের বেতন কাঠামো 1তম গ্রেডের থেকে ঠিক করে দিক। তাহলে কি হবে জানেন? 1তম গ্রেড থেকে 10তম গ্রেডে যারা আছে না, এনারাই দেখেন খেপে যাবে। খেপে যাবে কেন? কারণ তাদের ভাগেরটা আবার কম হয়ে যাবে। আমি তাদের ভাগের কম বা বেশি এই বিষয়টা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে বৈষম্যটা ঠিক হোক, বৈষম্যটা ঠিক হোক। কারণ এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ, বৈষম্য থাকবে না সেই বাংলাদেশ, সংস্কার হবে সেই বাংলাদেশ। সবার কাছে প্রত্যাশা রাখি যে কর্মচারীরা দীর্ঘদিন তারা বৈষম্যের শিকার, তাদেরকে আর বৈষম্যের ভিতরে না রেখে খুব দ্রুত যেভাবে হোক, পে স্কেল হোক বা তাদের বেতন কাঠামো পরিবর্তনের মাধ্যমে হোক, তাদেরকে একটা সুবিধাজনক জায়গায় নিয়ে যাও। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।